আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি স্পেশাল এপিসোডে। এই এপিসোডের মূল বৈশিষ্ট্য হচ্ছে কতগুলো ভুল ধারণা ভেঙে দেওয়া। অর্থাৎ আমরা যারা স্টুডেন্ট রয়েছি তাদের মাঝে, আমরা যারা টিচার রয়েছি তাদের মাঝে যে ভ্রান্ত ধারণাটি রয়েছে মানুষের হিউম্যান ব্রেইন নিয়ে এবং ব্রেনের ক্যাপাসিটি নিয়ে, নিউরো সায়েন্স অ্যান্ড নিউরো প্লাস্টিসিটি, বর্তমানে যে রেভলিউশন এবং ডেটা অ্যানালাইসিস এবং ইন্টারন্যাশনাল জার্নালের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আমাদের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে সেই ভ্রান্ত ধারণাগুলো আজকে অবসান হবে। আমরা চেয়েছি যে একটি পারফেক্ট সলিউশন আপনাদের হাতে তুলে দিতে, এবং এরই মাঝে একটি ট্রেনিং কোর্স এবং একটি স্টুডেন্টের জন্য একটি ভিডিও বুক যেখানে প্র্যাকটিস গুলো করে দেখানো আছে যে কিভাবে নিউরাল কানেক্টিভিটি ইমপ্রুভ করা যায়। অর্থাৎ একজন মানুষের, প্রাপ্তবয়স্ক একজন মানুষ যিনি সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন, তার যে নিউরাল কানেকশন, সেই নিউরাল কানেকশনকে পারফেক্টলি ডিজাইন করা যায় অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। অর্থাৎ আপনি যেরকম ভাবে বা যে প্রত্যাশা নিয়ে একটি কাজ শুরু করবেন, সে প্রত্যাশা নিয়ে শেষ পর্যন্ত যাওয়ার জন্য এবং সেই রেজাল্টটি, আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনার নিজের হাতে পাওয়ার জন্য কি ধরনের কাজগুলো করা উচিত এবং এটা আদৌ আদৌ পসিবল কিনা, সেই জিনিসগুলো সম্পর্কে একটি আইডিয়া পাবেন। একই হচ্ছে, আরেকটা হচ্ছে যে সলিড ডেটাবেস পাবেন। অর্থাৎ একটি পিওর এবং গাইডলাইন পাবেন, যে গাইডলাইনটার মাধ্যমে আপনি নিজেই প্র্যাকটিস করতে পারবেন। যে যে কথাগুলো বলা হবে সেই কথাগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন, এবং প্র্যাকটিস করলে আপনি নিজেই ইমপ্রুভমেন্টটা দেখতে পাবেন। আপনি নিজেই ইমপ্রুভমেন্টটা দেখতে পাবেন। আমি কি বোঝাতে পারছি আপনাকে? মানে আমার কথা হচ্ছে যে, ধরেন একটা প্রবলেম, যে প্রবলেমটা রিলেটেড টু হিউম্যান ব্রেইন। আপনার কাছে মনে হতে পারে আপনার ব্রেইন খারাপ। আসলে মানুষের ব্রেন কি আদৌ খারাপ কিনা, এটা, এই যে ব্রেইন খারাপ, এই যে কনসেপ্টটা বা এই কথাটা বা এই শব্দটা বা এই সেন্টেন্সটা আপনি হয়তো লাইফ অনেকবার শুনেছেন, বা আপনার আশেপাশে কাউকে হয়তো বলা হয়েছে, অথবা আপনি টিচার হয়ে থাকেন, প্রফেশনাল হয়ে থাকেন, হয়তো আপনিও কখনো বলেছেন। কিন্তু এই কথাটা কি বলা ঠিক কিনা, বা আদৌ এটা সত্য কিনা, আদৌ এটি সত্য কিনা, এটা পৃথিবীতে এই ধরনের কোনো সেন্টেন্স এক্সিস্ট করে কিনা, তাহলে কেন আপনি বলছেন, কেন আপনার মাথার মধ্যে এগুলো ঢুকে দেওয়া হয়েছে? এই জিনিসগুলো স্টুডেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটি আসলে আদৌ সত্য কিনা, কেন এই ধরনের ভুল জিনিসগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রচলিত হয়েছে। এই যে এই জায়গাগুলো থেকে একটি সলিড গাইডলাইন পাবেন, এবং একটি ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন পাবেন, এবং হচ্ছে যে রেফারেন্স পাবেন। আরেকটা হচ্ছে, আপনি স্ক্রিনে যে বইটা দেখতেছেন, এটি মূলত দুই ভাবে। একটি হচ্ছে ভিডিও বুক আকারে, অর্থাৎ পুরো কন্টেন্টটাকে ভিডিও প্রেজেন্টেশন দেওয়া আছে, এবং যে প্র্যাকটিস গুলো করতে হবে সেই প্র্যাকটিস গুলো করে দেখানো আছে এই মেমোরি কোড যে ট্রেনিং প্রোগ্রামটা। এটি মূলত একটা বই, ভিডিও বুক, মানে হচ্ছে যে বই প্লাস হচ্ছে আপনার ভিডিও প্রেজেন্টেশন, যেখানে যে প্র্যাকটিস গুলো করতে হবে সেগুলো বলে দেওয়া আছে। এবং এটি ফুল একটা ট্রেনিং কোর্স, অর্থাৎ আপনি ফুল ট্রেনিংও করতে পারেন। এই ট্রেনিং কোর্সটা ডেফিনেটলি হচ্ছে যে আপনি লাইভ করতে পারবেন, আর দ্য সেম টাইম হচ্ছে ভিডিও বুক নিয়ে নিজে নিজে করতে পারবেন। আবার মানে ভিডিও বুক বলতে হচ্ছে যে পিডিএফ বুক প্লাস হচ্ছে রেফারেন্স বুক। তো এই জিনিসগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তো চলেন আমরা বেসিক যে জিনিসগুলো নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম সেই জিনিসগুলো নিয়ে কথা বলি। আর এরকম ধরনের অনেকগুলো ভিডিও বুক যদি আপনি সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, এই www.massbili.org, ওই ওয়েবসাইটে এসে এই যে বাই সালে এখানে ঢুকে এই যে ভিডিও বুকে ক্লিক করবেন। ভিডিও বুকে ক্লিক করলে আপনি এই পেজটা আসবেন। এই পেজে আসার পরে আপনি এখান থেকে ভিডিও বুকের লিস্ট পেয়ে যাবেন, আপনি ট্রেনিং লিস্ট পেয়ে যাবেন, যেগুলো আপনি অনলাইনে করতে পারেন, ওয়ান টু ওয়ান করতে পারেন, বাসা বসে করতে পারেন। আজকের আলোচনার দিকে আমরা ফোকাস করছি। আমাদের আজকের যে আলোচনাটা, এটি একটি কমপ্লিটলি একটি ব্যতিক্রমধর্মী আলোচনা। কেন ব্যতিক্রমধর্মী আলোচনা বলছি? বিকজ হচ্ছে এটি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে, কতগুলো ভুল ধারণা বা মিথ, এগুলো আপনার মন থেকে ব্রেকডাউন করে দেবে, একদম ভেঙে চুরমার হয়ে যাবে। আরেকটা হচ্ছে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার আপনার ভিতরে এক ধরনের সত্য জিনিসের প্রকাশ ঘটবে। আপনি যদি টিচার হয়ে থাকেন, কতগুলো ভ্রান্ত ধারণার অবসান ঘটবে। আপনি যে কোনো প্রফেশনাল বা যে কোনো অভিভাবক হয়ে থাকেন, তাহলে আপনি আপনার সন্তানকে নিয়ে নতুন করে পরিকল্পনা করতে পারবেন, যদি সে স্টুডেন্ট ফেজের মধ্যে থাকে, সে যেই লেভেলের স্টুডেন্ট হোক। আপনি যদি জব প্রত্যাশী হন, আপনি যদি কোনো নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কাজ করতে চান, তাহলে এই রুলটি অ্যাপ্লাই করতে পারবেন। কোশ্চেন হচ্ছে যে এই রুলটি কি নতুন করে আমি আবিষ্কার করেছি? এই রুলটি কি আগে ছিল না? তাহলে এতদিন আমরা কেন জানি? এর একটাই উত্তর, সেটি হচ্ছে আমাদেরকে জানতে দেওয়া হয়।
আজকে কেন জানতে পারছি? বিকজ হচ্ছে চ্যাট জিপিটির ইনফরমেশনের যে রেভলিউশন ঘটেছে গোটা ওয়ার্ল্ডে, সেটির কারণে আমরা এখন এগুলো অনুসন্ধান করতে পারি। বিভিন্ন জার্নালকে মুহূর্তেই ট্রান্সলেট করে ফেলতে পারি এবং সেগুলোকে অনুসরণ করতে পারি। বিভিন্ন সায়েন্টিফিক জার্নাল যেগুলো রয়েছে সেগুলো, যেগুলো অপ্রকাশিত কথাবার্তা, সেগুলো কিন্তু আমরা এখন টেনে নিয়ে আসতে পারি সামনে, যেটির সুযোগ আগে ছিল না। যার ফলে আমরা গোটা বিশ্বের কিছু কতিপয় মানুষ এগুলো জানতো এবং এগুলো প্র্যাকটিস করে তারা নিজের জীবনে অ্যাপ্লাই করে অনেক দূরে এগিয়ে গেছে, যেটা আমরা পারি। আমাদের এই সাবকন্টিনেন্টে এবং এই সাউথ এশিয়াতে এই ধরনের প্রবলেম গুলো এখনো রয়েছে। এখনো আমরা স্কুলে টিচারদেরকে বলতে শুনি যে ব্যাড মেমোরি, খারাপ মেমোরি। এখনো বাংলাদেশের অনেক স্টুডেন্ট বলে যে আমার মেমোরি খারাপ। এখনো বাংলাদেশের অনেকে অভিভাবক বলে যে আমার বাচ্চাটা দুর্বল। কেন? বিকজ অফ নলেজ। আপনি এই নলেজটা আপনার মধ্যে ইম্পোজ করে দেওয়া হয়েছে, সোসাইটিতে এটিকে ভাইরাসের মতো ছড়িয়ে দেওয়া হয়। বায়োটেররিজমের মতো এই ধরনের ইনফরমেশন গুলো মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে মানুষের মস্তিষ্ককে অটোমেটিকলি যুগ থেকে দুর্বল করে দেওয়া হয়, যাতে করে কখনোই কোনো মানুষ মানে যারা সামনের দিকে যেতে চায় তারা যেন বাধাগ্রস্ত হয়। অর্থাৎ একটা ক্যালসিট্রান্ট বা এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে আপনার সামনে, যাতে করে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ড্রিম সেই ড্রিমে অর্জন করতে না পারেন। তাহলে আমরা এখন যাই তো, ভিতরের দিকে ঢুকি যে কি কি ধরনের ইনফরমেশন গুলো আপনাকে আপনার বাস্তব লাইফ ইমপ্রুভমেন্টের জন্য কাজ করবে। চলেন শুরু করি। আপনি যে প্রফেশনে থাকেন না কেন, আপনি যেই লেভেলেই থাকেন না কেন আপনার এই যে আপনার লাইফে, আপনি এই ভিডিওটি আপনাকে স্বাধীনভাবে হেল্প করবে। এখন হেল্প করবে, রাইট নাও হেল্প করবে। উইদিন 7 days you will get the result. Within 7 days you will get the result. I repeat, within 7 days you will get the result. তো আর যখন রেজাল্ট পাবেন তখন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন যে আপনি রেজাল্ট পেয়েছেন। এবং এই ধরনের কন্টেন্ট গুলো নিয়ে আমি মাঝে মাঝেই কথা বলি, কারণ সময় যদিও খুবই কম থাকে কথা বলার মতো এই যুগে। সেই জন্য আমি কমপ্লিট বই লিখে ফেলেছি, যেটি আপনার প্রাথমিকভাবে হেল্প করবে। আর যখন আমি সময় পাবো তখন আমি এগুলো নিয়ে বলবো, যাতে করে আপনার নিজেরা নিজের জায়গা থাকে। আপনি আজকের দিনে বাস করে, আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাস করে, আপনি যদি নিজেকে মনে করেন যে আমার মেধা খারাপ, তাহলে আপনার মতো বোকা আর কেউ নেই। আপনি যদি মনে করেন আমার সন্তানের মেধা খারাপ, আপনার মতো বোকা আর কেউ নেই। আপনি যদি মনে করেন যে আমি কোনো কিছু শিখতে পারি না, আপনার মতো বোকা আর কেউ নেই দুনিয়াতে। কারণ you can learn anything at any age as per the neuroplasticity, as per the neural research, as per the scientific journal. You can learn anything at any age। 80 বছর বয়সে দিয়ে আপনাকে মানুষের মুখস্থ করে ফেলতে পারে। শুধু দরকার হচ্ছে কি আপনার ইচ্ছা শক্তি, আর হচ্ছে রাইট প্ল্যানিং। দ্যাট ইজ যে যেইভাবে প্র্যাকটিস করলে বা যেভাবে পড়লে যেভাবে প্র্যাকটিস করলে, যে খাবারগুলো খেলে আপনি হচ্ছে তথ্যগুলোকে মস্তিষ্কে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরি দিতে পারবে, সেটা জানতে হবে। আর কিচ্ছু না, নাথিং এলস। মেমোরি, গুড মেমোরি আর সাইন্টিফিক, আমরা যেটাকে বলি যে আপনার হচ্ছে ফটোগ্রাফিক মেমোরি, দিস ইজ নাথিং বাট প্র্যাকটিস। আপনি যে কোনো সাবজেক্টে টপার হতে পারেন। এখন কোশ্চেন হচ্ছে এই জিনিসগুলো আমাদের দেশে, বাংলাদেশের কোনো মানুষ কখনো এগুলো নিয়ে ঘাটাঘাটি করে দেন, কখনো এগুলো নিয়ে পড়াশোনাও করে না, এগুলো নিয়ে ঘাটতেও জানতেও চায় না। যারা যারা জেনেছে তারা নিজেরাই জেনে অন্য কাউকে শেখায়। বাট রাইট নাও এটি উদ্ভাসিত এবং এটি সবাই জানতে পারে। এবার আপনি গুগলে সার্চ করলে, আপনি আর যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞেস করলে এগুলো উত্তর পেয়ে যাবেন। বাট প্রবলেম হচ্ছে যেগুলোকে সুসংহত করে, সমন্বিত করে, ধারাবাহিকভাবে সাজিয়ে, স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান, একটার পর একটা কিভাবে প্র্যাকটিস করলে আপনি এই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন। একই সাথে 2-3টি সাবজেক্টে পড়াশোনা করতে পারবেন। দ্যাট ইজ, আপনি একটা সাবজেক্টে মাস্টার্স করছেন, একটা সাবজেক্ট সম্পর্কে জানেন, আরেকটা সাবজেক্ট সম্পর্কে জানতে পারবেন। আর এখন জানার জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান মেজর না। আপনি এখন জানার জন্য আপনি নিজের ইচ্ছাটা যথেষ্ট। কারণ কি? কারণ এখন সার্টিফিকেট দিয়ে কোনো কিছু হবে না। আপনার সার্টিফিকেট দিয়ে আপনার জব হবে না। আপনার সার্টিফিকেট দিয়ে আগামী দিনে আপনি জব করতে পারবেন না, গ্যারেন্টি লিখে দিলাম, আপনি যদি কিছু না জানেন। তো নলেজ ইজ পাওয়ার, এই জিনিসটার একটা আমরা শুনে আসছি কথা, এবং এই জিনিসটার আমরা একটা ব্রেকডাউন করবো। যে নলেজ ইজ পাওয়ার, এটা আমরা শুনে আসছি, বাট এই কথাটা যে অসত্য সেটি আমরা, মানে সত্য না সেটি আমরা প্রমাণ করব। তো এখন আপনার যে মেধা, আপনার যে জ্ঞান, সেই জ্ঞানটা যদি আপনি রিয়েল লাইফে প্র্যাকটিস করতে পারেন, তাকে ইমপ্লিমেন্ট করতে পারেন, আউটপুট দিতে পারেন, তাহলে কিন্তু আপনার চাকরি হবে। বাংলাদেশের অনেক মেধাবী তরুণ বিশ্ব বিভিন্ন দেশে, এবং আমরা জানি যে ইলন মাস্কের কোম্পানিতে 16-17 বছর বয়সের ছেলেও কাজ করে, সার্টিফিকেট। আবার আমরা এটাও জানি
যে 13-14 বছরের পিএইচডি করতেছে। তার মানে তার মানে হচ্ছে এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। যারা জানে তারাই শুধু জানে, আর কাউকে জানায় না। নিজে নিজে প্র্যাকটিস করে গেছে। বাট আজকে আপনারা সেই সত্যটা জানতে যাবেন, এবং এই বইটার মধ্যে, যে বইটা আমি কিছুক্ষণ আগে দেখতেছি, সেই বইটার মধ্যেও কিন্তু আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। এরকম ইউনিক এবং ইউনিভার্সাল গোটা যারা প্র্যাকটিস করে, যারা বিশ্বে মেমোরি চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং চ্যাম্পিয়ন হয়, তাদের থেকে, তাদের লেখা বই, তাদের থেকে, তাদের প্র্যাকটিস করার যে মেথড, সেই মেথডগুলো প্রাচীন যুগের 2000-2500 বছর আগে যে ধরনের মানুষগুলোর যে মেধা ছিল, সেই মেধা দিয়ে তারা কিভাবে ব্যবহার করতো, সেই জিনিসগুলো লিপিবদ্ধ ছিল বেশ কিছু সিক্রেট বইতে, যেগুলো উদ্ভাসিত হয়েছিল না। পরবর্তীতে সেগুলো চ্যাট জিপিটি সহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতগুলো আসছে, এগুলো এর মাধ্যমে সেগুলো কিন্তু সামনে, মানুষের সামনে আসছে। তো এগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। চলেন আমরা কথা না বাড়িয়ে আজকে আলোচনা শুরু করি। প্রথম কথা হচ্ছে যে নলেজ ইজ পাওয়ার। এই কথাটা শোনেন নাই এমন কোনো ব্যক্তি মনে হয়, মানে কোনো শিক্ষিত ব্যক্তি মনে হয় পাওয়া যাবে না খুঁজে। নলেজ ইজ পাওয়ার। বাট এই কথাটা অসত্য। কিভাবে অসত্য দেখেন, এই কথাটা মোটেই সত্য না। এই কথাটা মোটেই সত্য না, জেনে রাখেন। আপনার আপনার সারা লাইফের জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার কিডসের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার এনভায়রনমেন্টের জন্য, আপনার সোসাইটির জন্য, আপনার অফিসের জন্য, আপনার প্রফেশনাল লাইফের জন্য, নলেজ ইজ পাওয়ার। নলেজ ইজ পাওয়ার, এই কথাটা, এখানে একটি স্পেলিং মিস্টেক আছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। এডিট হতে হবে, তাই না? এখানে দেখুন, নলেজ ইজ পাওয়ার। তো এই কথাটা, নলেজ ইজ পাওয়ার, এই কথাটা মোটেও সত্য না। তাহলে সত্যটা কি? সত্যটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ নলেজ ইজ পাওয়ার। অর্থাৎ আপনি যে জ্ঞানটা জানেন, যেটি আপনি শিখেছেন, সেটি যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, তবে ওই জ্ঞান থেকে শক্তি আসে, ওই জ্ঞান থেকে আউটপুট আসে। আদারওয়াইজ আপনি একটা জিনিস জানেন, আপনি কখনো প্রয়োগই করলেন না, তাহলে ওইটা কোনো আউটপুট দিবে আপনাকে? দিবে না। আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আউটপুট দিবে? দিবে না। আপনি যে সোসাইটি থাকেন সেই সোসাইটি আউটপুট দিবে? দিবে না। আপনি যে ফ্যামিলিতে থাকেন সেই ফ্যামিলিতে আউটপুট দিবে? তাও দিবে না। তাহলে নলেজ ইজ পাওয়ার কিভাবে হলো? নলেজ ইজ পাওয়ার, এই কথাটা সত্য না। সত্য হচ্ছে নলেজ, ইমপ্লিমেন্টেশন অফ নলেজ ইজ পাওয়ার। অর্থাৎ আপনি আপনি যেটা জানেন সেটাকে প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে হবে, যেন ওখান থেকে আউটপুট নিয়ে আসতে হবে, পাওয়ার। তো আমরা এই নলেজ ইজ পাওয়ার পর্যন্ত, মানে সত্যের কাছাকাছি নিয়ে যে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। আসল সত্যটা বলা হয়নি, যে আমি জেনে কি করবো যদি আমি এটাকে ইমপ্লিমেন্ট না করি। এইখানেই হচ্ছে মূল রহস্য। আপনি যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখনই হচ্ছে প্রবলেমটা শুরু হয়। অর্থাৎ ভালো জিনিস আমাদেরকে করতে দেওয়া হয়। নবসের দিক থেকে চিন্তা করলে তাই, আপনার এনভায়রনমেন্টের দিক থেকে চিন্তা করলে তাই। ইনভিজিবল এনিমি, ইনভিজিবল এনিমি, মানুষের দুই ধরনের এনিমি থাকে। একটি হচ্ছে মানুষের সব থেকে বড় শত্রু কারা? আপনি কোনো একটা মানুষের জন্য বড় শত্রুকে, কোনো একটা মানুষের জন্য বড় শত্রু হচ্ছে সে নিজে। এ হলো 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে ইনভিজিবল এনিমি আছে। ইনভিজিবল এনিমি মানে যে আপনাকে ভালো কাজ থেকে দূরে সরায় রাখে, দিস ইজ ইনভিজিবল এনিমি। আর একটা জিনিস হচ্ছে আপনার চারপাশে যেগুলো জানা অজানা নেই। তো এই হলো মানুষের এনভায়রনমেন্ট, যে কোনো একটা মানুষের জন্য। তাহলে যে কোনো একটা মানুষের জন্য 3 ধরনের আমরা এলিমেন্ট পাচ্ছি। আপনাকে, আপনার যে ড্রিম, আপনার যে এক্সপেকটেশন, আপনার যে ডিমান্ড, আপনি যা আলটিমেটলি হতে চান। আপনি যদি বড় বিজনেসম্যান হতে চান, তাহলে সেক্ষেত্রে, আপনি যদি পড়াশোনায় খুব ভালো করতে চান, সেক্ষেত্রে আপনি একাধিক সাবজেক্টে নলেজ নিতে চান, সেক্ষেত্রে আপনি একজন গুড পাবলিক স্পিকার হতে চান, সেক্ষেত্রে আপনি একজন গুড ইনিশিয়েটর হতে চান, সেক্ষেত্রে আপনি একজন সমাজসেবক হতে চান ভালো, সেক্ষেত্রে আপনি একজন গুড পলিটিশিয়ান হতে চান, সেক্ষেত্রে, মানে মোট কথা হচ্ছে ভালো যে কোনো কিছু করার জন্য আপনাকে যে শক্তি টেনে ধরে রাখে, এই শক্তিগুলোর মধ্যে 3টে ক্যাটাগরি আছে। নাম্বার 1 হচ্ছে আপনি নিজে একটা এলিমেন্ট, এটা যে আপনি ভালো কাজ আপনি নিজে করতে পারেন না, অর্থাৎ আপনি নিজেই আপনার বড় শত্রু। আরেকটা হচ্ছে আপনার ইনভিজিবল এনিমি। ইনভিজিবল এনিমি বলতে হচ্ছে যে যাদেরকে আপনি দেখেন না, ধরাছোঁয়ার বাইরে, এরকম কিছু এনার্জি রয়েছে আমাদের চারপাশে। এনার্জি রয়েছে, কিছু ওয়েব রয়েছে, যেগুলো আমাদেরকে প্রোটেক্ট করে আর এখান থেকে। আরেকটা হচ্ছে আপনার জানা কিছু। তো এইগুলো থেকে কিভাবে বাঁচবেন, সেই কথাগুলো আসবে তখনই যখন আপনি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার জন্য, কোনো একটা জিনিসকে ইমপ্লিমেন্ট করার জন্য, কোনো একটা জিনিসের বাস্তব লাইফে নিয়ে আসার জন্য, রিয়েল লাইফে নিয়ে আসার জন্য এই জিনিসগুলো শেখাটা খুব জরুরি। যাতে করে আপনি, আপনি যেটি করতে চান সেটি করেন। আপনি যদি মনে করেন যে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা সারা 24 ঘন্টার মধ্যে আমল করবেন, 2 দিন 3 দিন করতে পারবেন, তারপর আর করতে পারবেন, তারপর একটা সময় পরে আপনি ছেড়ে দেবেন। আজকে একদিন মিস হবে, কালকে 2 দিন মিস হবে, এবার 3 দিন মিস হবে, তারপর দিন না হলে। তো এই জিনিসগুলো কেন হয়? আপনি মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে পড়বেন,
2 দিন 3 দিন পর পর 3 দিন নাই, 3 দিনের মাথায় নাই, 4 দিনের মাথায় না, আবার একদিন হঠাৎ করে। এগুলো কেন হয়? এগুলোর পিছনে ডেফিনেটলি কোনো লজিক কাজ করে কিনা, এই যে জানা জরুরি। তো এখন হচ্ছে যে এই যে, তাহলে আপনি কিভাবে কোনো একটা জিনিস, আমরা আমরা একটা এক্সাম্পল দিয়েছি যে পড়া দিয়ে, স্টাডি দিয়ে, কিন্তু এটি কিন্তু সব ক্ষেত্রে, একটা মানুষের লাইফের সব ক্ষেত্রের জন্য কিন্তু প্রযোজ্য হবে এই হাউ টু রিড। তো আমরা যদি এখানে হাউ টু রিড না বলে বলি হাউ টু ডু দ্য জব, আপনি একটা কোনো একটা কাজ করার জন্য প্ল্যানিং করলেন, কিন্তু আপনি কিভাবে সেই প্ল্যানিংটাকে একদম পারফেক্টলি বাস্তবায়ন করবে, এটা একটা গাইডলাইন থাকা উচিত। এর মধ্যে অনেকগুলো প্যারামিটার আছে, অনেকগুলো রুলস আছে। বাট ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে যে কোনো একটা জিনিসকে আপনি যখন করার প্ল্যানিং করছেন, কাজ করার প্ল্যানিং করছেন, পড়ার প্ল্যানিং করতেছেন, কোনো একটা জব করার প্ল্যানিং করতেছেন, কোনো একটা এক্সিকিউশনের প্ল্যানিং করছেন, কোনো একটা প্রোগ্রাম করার প্ল্যানিং করছেন, তার আগের কিছু কাজ রয়েছে। যে কাজগুলো হচ্ছে আপনাকে ডিজাইন করে নিতে হবে, আপনাকে টাইম ফিক্স করে নিতে হবে যে আপনি কতক্ষণ কতটুকু সময় করবেন কাজটা। টাইম ফিক্স করে নিলে কি হয়, টাইম ফিক্স করে নেওয়ার সাথে সাথে কোনো একটা স্পেসিফিক জবের টার্গেট করে যখনই আপনি টাইম ফিক্স করে নেবেন, তখনই এক ধরনের ব্রেনে এক ধরনের ফাংশন তৈরি হয়ে যায়, এক ধরনের আম, আপনার হরমোনাল চেঞ্জ আসে, এক ধরনের কমান্ড সেন্টারে চেঞ্জ আসে। আমাদের ব্রেন তো চলে হচ্ছে কমান্ড, গোটা বডি চলে কি ব্রেনের কমান্ডে। ব্রেনকে কমান্ড করেছে মাইন্ড। জিনিসগুলো বুঝে, আপনার মাইন্ড হচ্ছে অসীম পাওয়ারফুল। আমরা আমরা বলি যে মাইন্ডের খুবই কম অংশই কিন্তু আমরা সাবকনসিয়াস পার্ট অফ মেমোরি, যেটি মাইন্ড হিসেবে ধরা হয়, এটি কিন্তু খুব কম অংশ হচ্ছে আমরা ইউজ করি। তাহলে ম্যাক্সিমাম অংশগুলো কিন্তু আনইউজড রয়েছে। এই পুরো জিনিসটাই কিন্তু কন্ট্রোল করে কাছে ব্রেনকে, ব্রেন করে কমান্ড, কমান্ড করার সাথে সাথে আপনার বডি এক্সিকিউট করে। দিস ইজ দ্য মেকানিজম। এখন আপনাকে বলতে হতে পারে যে আচ্ছা, মাইন্ড আর সোলের মধ্যে হাতটা কি? যদি আপনি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, তাহলে সোল হচ্ছে দিস ইজ দ্য কমান্ড অফ আল্লাহ, দিস ইজ কমান্ড, একটা অর্ডার। তো আর আমি যদি বাইরে গিয়ে চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে মাইন্ড, মাইন্ডটা হচ্ছে কি কন্ট্রোল করে কাকে? মাইন্ড হচ্ছে প্রোগ্রামার, ব্রেইন হচ্ছে কম্পিউটার। বা কম্পিউটার বললে ভুল হবে, এটা আসলে কম্পিউটার না, কম্পিউটার থেকে অনেক অনেক গুণ শক্তিশালী, যেটা মানুষের ভাষা না আসলে প্রকাশ করার মতো, সেই জন্য তুলনা করা হচ্ছে। তো ব্রেইন হচ্ছে এরকম একটা জিনিস। আর হচ্ছে আর হচ্ছে যে বডি হচ্ছে এক্সিকিউশনাল ফিল্ড, যেখানে এক্সিকিউট হবে। আপনার এখনই আপনি মনে করেন যে আপনার মন খারাপ, 10 বার 15 বার বলেন, যখন বডি থেকে চেঞ্জ আসছে তখন মনে হবে সত্যি আমার মন খারাপ। আবার খারাপ অবস্থায় আছেন আপনি, 10 বার 15 বার বলেন যে না আমি খুব ভালো ফিল করতেছি, আমি খুব আমার মনে, আমি একদম পজিটিভ আছি, আমার কোনো প্রবলেম নাই এই মুহূর্তে, আমি গুড থিঙ্কিং করতে পারছি, গুড চিন্তা করতে পারছি, ভালো কিছু করতে পারছি, ভালো কিছু করার প্ল্যান করছি, এরকম কিছু কমেন্ট করেন কিছুক্ষণ ধরে, কন্টিনিউসলি করতে থাকেন, একটা সময় পরে আপনার মন ভালো হবে। তো এগুলোর সাথে আরো কিছু ব্যাপার আছে, শুধু এটি না, এটা একটা প্যারামিটার, আরো কিছু জিনিস আছে যেগুলো করতে হবে আপনার। যদি করেন তাহলে দেখবেন যে এগুলো আসলে জিনিসগুলো এরকম, তখন বুঝে যাবে। তো এই পলিসি আপনি যখন যে জিনিসটা পড়তে চাচ্ছেন বা মনে করতে চাচ্ছেন, যে জিনিসটাকে আপনি লাইফ টাইমের জন্য মনে রাখতে চাচ্ছেন, সেটার জন্য আর কি ডেফিনেটলি গাইডলাইন আছে। টেক্সট দিয়ে আপনি পড়াশোনা করবেন, আপনি টেক্সট শুধু শুধু টেক্সট মোডে আপনার ব্রেনের মধ্যে ঢোকাবেন, এটা নট এক্স্যাক্টলি লাইক দ্যাট। এটা ব্রেন শুধু বারবার রিপিটেশন করলে ব্রেন আপনাকে ডেটা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিবে, এটা কিন্তু একজাক্টলি ঠিক না, একজাক্টলি ঠিক না। তাহলে এখানে কিছু মেকানিজম রয়েছে যেটা যেটা ব্রেইন যেভাবে কাজ করে, অর্থাৎ ব্রেইন যেই ফাংশনে ইনফরমেশনকে স্টোর করে, আপনি যদি সেই ফাংশনটা তাকে দিতে পারেন, তাহলে সে ইজিলি চলে যাবে। আপনার অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো আপনি কোনোদিন ভুলেন না। কেন ভুলেন না এগুলো? যেমন ধরেন আপনার নাম, আপনি কোনোদিন ভুলবেন না। আপনার বাবার নাম আপনি কোনোদিন ভুলবেন না। আপনার বাসার অ্যাড্রেস আপনি কোনোদিন ভুলবেন না, যতক্ষণ না আপনার ব্রেন সুস্থ হবে। আপনি কি মনে করেছিলেন যে আমার বাসার অ্যাড্রেস মুখোমুখি প্রতিদিন পড়েন, আপনি রিভিশন দেন? আপনার নামটা কি আপনি রিভিশন দেন? আপনার বাবার নাম কি আপনি রিভিশন দেন? আর ওই রকম অনেক ঘটনা আছে যেগুলো আপনি জীবনে একবারই ঘটেছে, কিন্তু কোনোদিন রিভিশনও দেননি, কিন্তু দেখা যাচ্ছে এগুলো মনে আছে। তো ব্রেন কিভাবে কাজ করে সেটি জানাটা জরুরি, এবং এই জ্ঞানটা আপনাকে আপনাকে পড়ার ক্ষেত্রে কাজে লাগাতে হবে। যদি লাগাতে পারেন তাহলে যে কোনো ইনফরমেশন একবার পড়লে মনে রাখা সম্ভব। দিনে 10 ঘন্টার কাজ মাত্র 1 ঘন্টায় করা সম্ভব। এবং হচ্ছে আপনি সুপার ব্রেন অধিকারী বলে আপনাকে মানুষ ট্রিট করবে, এবং আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবেন, যে কোনো পরীক্ষা টপার হওয়া সম্ভব এই পলিসি অ্যাপ্লাই করে, যেটা আমরা এতদিন জানতাম না, আমরা এখন জেনেছি। তো হাউ টু স্টাডি, কিভাবে আপনাকে সবাই বলবে যে পড়াশোনা করে, মন দিয়ে পড়াশোনা করে। আপনি কি কোনদিন বলেছেন যে কিভাবে মন দিতে হবে? সবাই বলে যে ভালো মতো পড়াশোনা করে ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেউ কখনো বলেছে আসল কথাটা কেউ বলে? কারণ কি? কারণ আমি এই কথাটা জানানোই তো হয়। আপনি যে পড়তে বসছেন না, পড়তে বসার সময় আপনি মনটা কিভাবে দিবেন, এই কথাটা কি আপনাকে কেউ বলেছে কখনো? আচ্ছা, যে আপনি পড়তে বসবেন, পড়বেন কি কি হবে, এটা কথা কি বলেছে?
সবাই বলে কি মুখস্থ করার পরে লিখো তাহলে মনে থাকবে, মুখস্থ করার পর লিখার পর তো ভুলে যাবে। একটা যদি সায়েন্স বা কেমিস্ট্রি ফিজিক্সের জটিল কেমিক্যাল রিয়াকশন বা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি গুলো যদি আপনি একবার দুইবার পড়েন, দুইবার তিনবার লিখেন, তারপরে মনে থাকে না কেন? তো দেয়ার ইজ সামথিং যে জিনিসগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার স্টাডির মধ্যে, যেটি আপনার এই স্টাডি লেভেলকে আপডেট করে দেবে। ধরেন একটা নর্মাল প্র্যাকটিস বলি, একটা নর্মাল প্র্যাকটিস। আপনি আপনি যে জিনিসটা আহ, মনে করতে চাচ্ছেন, যে জিনিসটা মনে করতে চাচ্ছেন, ধরেন একটা জিনিস মনে করবেন, আজকে পড়লেন, কালকে পড়লেন, 3 দিন পরে পড়লেন, তারপর 1 মাস পরে, 15 দিন পরে মনে করতে যাচ্ছেন, তখন আর মনে থাকে না, মনে করে যায়। তার মানে রিকল করতে পারেন। প্রবলেম কিসের? প্রবলেম হচ্ছে আপনার পড়েছেন, মনে ছিল, অনেকদিন মনে রাখছেন, তারপরে ভুলে গেছেন। তার মানে কি ওইটা কি ব্রেন থেকে চলে গেছে? যায়নি তো, ব্রেনে আছে। তাহলে কেন আপনি পরীক্ষার হলে মনে করতে পারলেন না? কেন কেউ আপনাকে জিজ্ঞেস করলে আপনি দিতে পারলেন না? অনেকের জিনিস আপনার জীবনে নিশ্চয়ই ঘটেছে যে আপনি কেউ আপনাকে জিজ্ঞেস করেছে, একটা জিনিস বলতেই পারছেন না, কিন্তু আবার 2-3 ঘন্টা পরে হঠাৎ করে মনে পড়লো। অনেক জিনিস মনে করার চেষ্টা করছেন, মনে করতে পারছেন না, কারই নাম, আবার 3 দিন পরে হঠাৎ করে মনে পড়ে যায়। কেন? এই জিনিসগুলো কি কখনো ভেবেছে? এগুলোই হচ্ছে মানে ভিতরের খেলা, দ্যাট ইজ নিউরাল কানেকশন। নিউরাল কানেকশন কি? মানুষের ব্রেইন, তা হচ্ছে বেসিক্যালি নাথিং, বেসিক্যালি হচ্ছে নিউরাল কানেকশন। আসলে নিউরাল কানেকশন ছাড়া কিছু না। একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের কানেকশন, অ্যাকশন এবং ব্রেন ড্রাইভ পাশাপাশি কানেক্টেড হয়ে যাওয়া। এই যখনই কানেক্টেড হয় তখন রাস্তা তৈরি হয়, আর রাস্তা তৈরি হলে ইনফরমেশন দ্রুত পাস করে, আপনি দ্রুত বলতে পারেন। আর যদি রাস্তার মাঝে কোনো খাদ জমে, কোনো খাদ তৈরি হয়, হ্যাঁ, তখন হচ্ছে ইনফরমেশন গুলো পাস করতে পারে না। আর তখন সাইনাপটিক লেগ দিয়ে যখন ইনফরমেশন পাস করতে পারে না, তখন আপনি দ্রুত রিকল করতে পারেন না। কারণ কোশ্চেন হচ্ছে যে এরকম কোনো কিছু মেকানিজম কি আছে? ডেফিনেটলি আছে। এই নিউরাল কানেকশন বৃদ্ধি করার জন্য কিছু প্র্যাকটিস আছে, ফিজিওলজিক্যাল প্র্যাকটিস, যেটা প্রতিদিন 5-10 মিনিট করলেই হয়। অথবা আপনি এটা রাস্তায় হাঁটতে হাঁটতে করতে পারেন, বসে থেকে করতে পারেন, এরকম কিছু প্র্যাকটিস আছে, যে প্র্যাকটিস গুলো আপনার কি করবে, আপনাকে সুপার পাওয়ার ব্রেনের অধিকারী করবে। আপনার যে কোনো পড়া একবার পড়ে মেমোরি, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি নেবে। তারপরে 2 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ডের রিভিশন কমপ্লিট হবে উইদাউট বই দেখে। আচ্ছা বলেন তো, রিভিশন কি বই দেখে দেওয়া উচিত নাকি হচ্ছে না দেখে দেওয়া উচিত? অনেক কনফিউশন তৈরি হবে আপনাদের। কেউ বলবেন বই দেখে, কেউ বলবেন না দেখে। রিভিশন কখনো বই দেখে দেওয়া উচিত না। অর্থাৎ একটা কোশ্চেন আপনি পড়লেন, দ্যাট ইনফরমেশন আপনি পড়লেন, সেই ইনফরমেশনটা রিভিশন দিবেন ডেফিনেটলি ফ্রম ব্রেন। রিকল ইজ দ্য মাদার অফ লার্নিং। বাট এই রিকলটার কিছু সাইন্টিফিক প্রসেস আছে, যে প্রসেস যদি আপনি না করেন, এটা কখনো মাদার অফ লার্নিং হবে না। আমার কথা কি বুঝে আসছে? রিকল ইজ দ্য মাদার অফ লার্নিং এটা বলে, বা রিভিশন ইজ দ্য মাদার অফ লার্নিং এটা বলে। কিন্তু এই রিভিশন ইজ দ্য মাদার অফ লার্নিং কখনো হবে না যদি আপনি এটাকে সাইন্টিফিক ওয়েতে অ্যাপ্লাই না করেন। তো এই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আর ইউ ইউজিং দ্য সাইন্টিফিক প্রসেস আর নর্মালি ইউ আর ইউজিং। তারপরে হবে কি, পার্থক্য কোন জায়গায় হবে দেখেন। আপনি 17-18 ঘন্টা পড়াশোনা করেন, আপনি পরীক্ষা চান্স পাবেন না। অর্থাৎ যে ছেলেটা 3 ঘন্টা পড়াশোনা করে, সে যদি এই সাইন্টিফিক মেথডগুলো তার মধ্যে অটোমেটিক্যালি থাকে, অথবা কোথাও কেউ তাকে বলে দেয়, অথবা কোথাও থেকে সে শিখে প্র্যাকটিস করে, সে ভালো রেজাল্ট করবে আপনার থেকে, ভালো জায়গায় চান্স পাবে, ভালো রেজাল্ট করবে, ভালো স্কোর নিয়ে যেতে পারে, আইটিএস এ ভালো ব্যান্ড করতে হবে, চাকরি পাবে। আফসোস হবে তখন আপনি বলবেন আমার মনে হয়। আসলে দুনিয়াতে কোনো ব্যাড মেমোরি বলে কোনো মেমোরি নেই। এটা আরেক ধরনের মিস্টেক, এটা যে এটা ভুল শেখানো হয়েছে আমাদের। আমরা ভুল জানি, রাইট? আপনি ঠিকই শুনেছেন, আপনারা ভুল জানেন, আমরা ভুল জানতাম। দেয়ার ইজ নো ব্যাড মেমোরি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কি আছে? আছে হলো ট্রেন্ড মেমোরি আর নন ট্রেন্ড মেমোরি। ট্রেন্ড মেমোরি তারা অটোমেটিক্যালি কেউ কেউ এগুলো তার নিজের মধ্যে চলে আসে। উপর থেকে আসে, এনভায়রনমেন্ট থেকে। এনভায়রনমেন্ট থেকে সেগুলো অ্যাডাপ্ট করে সে নিজের মধ্যে নিয়ে আসে। এই যেটা ট্রেন্ড মেমোরির পার্ট, যার মধ্যে এই অংশটুকু বেশি রয়েছে, সে অটোমেটিক্যালি জিনিয়াস বলে মনে হয়। তার মানে হচ্ছে ট্রেন মেমোরি আর আনট্রেন মেমোরি বলে দুটো জিনিস এক্সিস্ট করে। আসলে ব্যাড মেমোরি বলে কোনো জিনিস এক্সিস্টই করে না। অথচ আমাদের টিচাররা বলে যে ওর মেমোরি খারাপ, ওর ব্রেন খারাপ, ওরে মাদ্রাসায় ভর্তি করে, ইত্যাদি ইত্যাদি বলে। এবং দুনিয়ার বাংলাদেশের সকল যে মাদ্রাসায় যেগুলো যায়, সেগুলো দেখবেন ফ্যামিলি থেকে খারাপ স্টুডেন্ট, পড়াশোনা করে না, শয়তান বদমাস এরকম বলে পরিচিত আমাদের সমাজে। আসলে শয়তান বদমাস বলে কিছুই নেই এরকম। ছেলে, আপনি নির্ধারণ করতে ছেলে থেকে কোনো একটা ছেলে বা কোনো একটা সন্তান শয়তান বদমাস বলে নেই, কিছু নেই। কিন্তু তাকে হচ্ছে কি আপনি গাইড করতে পারেন না, দিস ইজ ইউর ফেলিউর। আপনার ফেলিউরটা আপনি স্টুডেন্টের উপরে বা ওই সন্তানের উপরে চাপাই দিয়েছেন, বদমাস সন্তান। আসলে তাকে মানুষ করতে করাটা ঠিক হয় নাই। তাকে যেভাবে গাইড করা দরকার ছিল যে সময়, সেটি হয় নাই, পারফেক্টলি করা যায় না। দিস ইজ দ্য প্রবলেম। তো
ব্যাড মেমোরি বলে আসলে কোনো কিছু এক্সিস্টই করে না। এটি আমাদের একটা ইমাজিনারি একটা ইস্যু। এটা আমাদের ব্রেনের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে এবং তখন আমরা এটাকে ওই সন্তানটাকে, ওই ছেলেটাকে আমরা হচ্ছে আমাদের নর্মাল সোসাইটি যে ভালো পড়াশোনা বা এনভায়রনমেন্ট, সেখান থেকে ওর তো মেমোরি খারাপ, ওর দিয়ে হবে না। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টে যে বলতেছে তারই মেমোরি খারাপ। কারণ কি মেমোরি খারাপ বলছি কেন? কারণ তার নলেজ নেই, সেই কথাটাই বলতে ভুল তো। আসলে ব্যাড মেমোরি এবং গুড মেমোরি বলে দুনিয়াতে কিছু কোনো কিছু নেই। আছে কি তাহলে? আছে হচ্ছে প্র্যাকটিস, ট্রেন মেমোরি অ্যান্ড নন ট্রেন মেমোরি। হাউ উইল গেট দ্য ট্রেন মেমোরি? ট্রেন মেমোরির জন্য আপনি আপনাকে কিছু না কিছু রুলস ফলো করতে হবে। আপনি যখন পড়াশোনা করছেন তখন, আপনি যখন প্র্যাকটিস করছেন তখন, আপনি যখন রিভিশন দিচ্ছেন তখন। So there are two things in the world. One is bad memory, one is bad memory যার কোনো এক্সিস্টেন্স নাই। There is good memory, এটারও কোনো এক্সিস্টেন্স নাই। আছে কিসের? ট্রেন মেমোরি অ্যান্ড নন ট্রেন মেমোরি। ডিপলি, এর বাইরে আর কিচ্ছু নেই। আপনি ব্যাড মেমোরি গুড মেমোরি বলে কোনো কিছু পাবেন না। এগুলো ইমাজিনারি কাল্পনিক কল্পনা আপনার আপনার আমার সমাজের মধ্যে, আপনার আমার ব্রেনের মধ্যে ঢুকে দিয়ে এটা আমাদেরকে রং পথে, রং ডাইমেনশনে পরিচালিত করছে। আপনি কি কখনো বিশ্বাস করেছেন যে, কখনো চিন্তা করেছেন এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে মানুষগুলো যে ঘন্টা পর ঘন্টা আপনার খেলা দেখে, এই খেলা দেখার মধ্যে এটি একটা একটা যে ইন্টারন্যাশনাল একটা গেম, ইন্টারন্যাশনাল একটা ট্রেড যারা এই বিশ্ব পরিচালনা করে, বিশ্বকে লিড করতে, আপনাকে ঘন্টার পর ঘন্টা খেলার আহ ইকে বসাই দিয়ে ওরা কিন্তু ঠিকই পড়াশোনা করে, ওরা কিন্তু ঠিকই নিজেকে ডেভেলপ করছে। এই জন্য ওরা আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো জিনিসপত্র আবিষ্কার করে, কোয়ান্টাম কম্পিউটারের মতো জিনিসপত্র আবিষ্কার করে। আর আমরা কিন্তু আর কিছু করতে পারি না, আমরা ওগুলোকে কিনে আমরা দেশে ব্যবহার করি। সায়েন্টিস্ট জন্ম হয় বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে, বাংলাদেশের হাতে গোনা সায়েন্টিস্ট বের হয় না। কারণটা বোঝা যাচ্ছে নিশ্চয়, যে আমাদেরকে কোথায় বিজি রাখা হয়েছে। দিস ইজ দ্য থিংস আপনাকে চিন্তা করতে হবে, যে এই জিনিসগুলো আমাদের থেকে হাইড করে। এখন যেহেতু আপনার সামনে অস্ত্র আছে, যেহেতু আপনার সামনে মেকানিজম আছে, যেহেতু আপনার সামনে একটা ইনস্ট্রুমেন্ট আছে, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, তো এটাকে ব্যবহার করে এখন আপনি দুনিয়ার সবকিছু আপনার হাতে। আপনার একটা মোবাইল মানে হচ্ছে যে ইউনিভার্সাল ডিভাইস, আপনার একটা কম্পিউটার, দিস ইজ ইউনিভার্সাল ডিভাইস, ইউ ক্যান ডু এনিথিং উইথ, but you have to use it cautiously with positive dimension for the development of your personal development, for the development of your family, for the development of your society, and for ultimately for the development of the universe of the or your country. So you have to learn how to do that. আর এর জন্য যে জিনিসটা দরকার সেটি হচ্ছে মেধা, আমরা যেটাকে বলি মেধা। আর এই মেধাটার মধ্যেই একটা ভুল জিনিস আপনার আমার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ব্যাড মেমোরি গুড মেমোরি। Actually, there is no bad memory, there is no good memory. Only you have trained memory and non-trained memory. You have to learn how to train your memory, how to input, how to take input of information into your memory, how to practice, how to provide output. Less input, more output বলে একটা কথা আমার বইতে ব্যাখ্যা করা আছে, যেখানে আমরা আমাদের ট্রেনিং আমরা ব্যাখ্যা করি। সেটি হলো যে আপনি কম পড়ে কিভাবে ম্যাক্সিমাম আউটপুট দিবেন। আমাদের দেশের কোনো কাজ আপনি যত কিছু জানেন, অনেক কিছু জানেন, কোনো লাভ নাই যদি আপনি আউটপুট দিতে না পারেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। যে কোনো পরীক্ষায় টপার হওয়ার জন্য এই ট্রেনিংটা, এই মেমোরি যে প্র্যাকটিসটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে কোনো পরীক্ষায় টপার হতে পারবেন এটি ব্যবহার করে। ওয়ার্ড মনে থাকে না, মানুষের নাম মনে থাকে না, সবকিছু পসিবল এটি দিয়ে। জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যাকর্ডিংলি, ডে বাই ডে, ইচ অ্যান্ড এভরি ডে। একটা সময় পরে ব্রেন অটোমেটেড ট্রেন্ড হয়ে যাবে, ওয়েল ট্রেন্ড, তখন সে নিজেই করতে পারবে, অটোমেটিক ধরতে পারবে। এরপরে যে কোশ্চেনটা, ডাজ দ্য নর্মাল ফুড ইনক্রিজ দ্য নিউরাল কানেকশন? আমরা আগে জেনেছি যে ব্রেন কিছু, ব্রেন কিন্তু কিছু না, শুধুমাত্র নিউরাল কানেকশন। ব্রেনটা কি? শুধুমাত্র হচ্ছে নিউরাল কানেকশন। ব্রেন নাথিং মোর দ্যান নিউরাল কানেকশন। এই নিউরাল কানেকশন কি কোনো ফুড এই নিউরাল কানেকশন কি বাড়াতে পারে, বৃদ্ধি করতে পারে? অ্যাকচুয়ালি পারে, অবভিয়াসলি পারে। আমাদের শরীরে যত নিউট্রিয়েন্ট সেগুলো সবগুলো মাটি থেকে আসে, আর মাটির থেকে তৈরি হয় গাছ, মাটির থেকে তৈরি হয় ফুড, এই ফুডের মধ্যে এগুলো থাকে। আর এই ফুডই আমাদের শরীরকে বাঁচিয়ে রাখছে। আপনি খাবার বন্ধ করেন, 14 থেকে 21 দিনের মাথায় মারা যাবে। তো কোন খাবারে কি কি ধরনের উপাদানগুলো থাকে এটি জানা জরুরি। আর আপনার ব্রেনের জন্য, ব্রেনের এই যে নিউরাল কানেকশন ডেভেলপমেন্টের জন্য, আমি যেটাকে বলেছিলাম যে নিউরাল পাথে, যে আপনার একটা ইনফরমেশন মনে করার চেষ্টা করছেন, দ্রুত আসতেছে না কেন? তার মানে এই যে দুটো সংযোগ, এই সংযোগের মাঝখানে গ্যাপ আসতে পারে। তো এই যে নিউরাল কানেকশন গুলোকে আপনি কিভাবে সঠিকভাবে রাখবেন, সঠিকভাবে মেনটেন করবেন, এর জন্য কি দরকার? কিছু নিউট্রিয়েন্টস দরকার, পুষ্টি।
এই পুষ্টিগুলো কোত্থেকে আসে? পুষ্টিগুলো কোত্থেকে আসে? পুষ্টিগুলো আসে কিছু খাবার থেকে। আর এই পুষ্টি থাকলেই শুধু হবে না, এই পুষ্টিগুলোর সাথে কিছু ফিজিক্যাল প্র্যাকটিস দরকার। ফিজিক্যাল প্র্যাকটিস দরকার, পুষ্টিগুলোর সাথে কিছু ফিজিক্যাল প্র্যাকটিস দরকার, যাতে করে নিউরাল কানেকশনকে আপনার হচ্ছে এভাবে জয়েন করে রাখতে পারে, অর্থাৎ একটার সাথে একটা কানেক্টেড অবস্থা থাকতে পারে। এই কানেকশনের মাধ্যমে কি হবে? এই কানেকশনের মাধ্যমে আপনার রাস্তাটা স্ট্রং হবে। আর রাস্তা যত স্ট্রং হবে, আপনার কি হবে, যে আপনি দ্রুত ইনফরমেশনকে রিকল করতে পারবেন। আপনি হয়তো দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে এরকম দেখা যায় যে বয়স হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে হঠাৎ করে ভুলে যাচ্ছে, পুরো আমল করতেছে হঠাৎ করে ভুলে যাচ্ছে। এই জায়গাগুলো থেকে মুক্তির জন্য আপনি এই জিনিসগুলো ফলো করতে পারেন, সিম্পল জিনিস, বসে যে কোনো সময় করা যায়। এবং হচ্ছে কিছু ফুড আছে যেগুলো খাওয়া যায়, যেগুলোর মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়, বিশেষ করে 40-এর পরে যাদের বয়স, তাদের জন্য এই ফুডগুলো খুব বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে, যেমন জয়েন্টের ব্যথা থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু। এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ফুল নিউরাল কানেকশন। এইগুলো নিয়ে ধারাবাহিকভাবে পরে কথা বলা যাবে। আপাতত আমরা যেখানে ছিলাম সেখানে ফোকাস করি যে কিছু ফুড নিউরাল কানেকশন বৃদ্ধিতে কাজ করে কিনা, ডেফিনেটলি করে। কিছু ফুড করে এবং এটা দরকার। এগুলোর অভাবে কি হবে? রিকল ক্ষমতা কমে যাবে। এগুলোর অভাবে কি হবে? আপনার মেমোরাইজেশন পাওয়া কমে যাবে। এগুলোর অভাবে কি হবে? আপনি সঠিকভাবে ডেটা রিকল করতে পারবেন না। যেমন করে আপনি নাম, অনেকের নাম মুখস্থ করতে মানে মনে করার চেষ্টা করলে মনে করতে পারেন না। অনেক তথ্য পেটে আসে মাথায় আসে না, এরকম অনেকে শোনা যায় যে পেটে আসতেছে মাথায় আসছে, মাথায় আসছে না। অবশ্যই চেহারা ভাষা আপনার চোখের সামনে, কিন্তু নাম মনে ভুলে গেছে। তো যাই হোক, হাউ টু ইট, এই এই যে খাবারগুলো আপনি যখন নামগুলো জানলে খাবারগুলো কি আপনার যে কোনো সময় নর্মালি খেলে হবে? ব্যাপারটা আসলে এরকম না, কিছু টাইম আছে, যে টাইমগুলোতে আপনাকে মেনটেন করতে হবে এটা। তাহলে কি হবে? ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যাবে। যেমন ধরেন আমরা প্যারাসিটামল খাই, প্যারাসিটামল আপনি যদি নর্মালি খান তাহলে যে রেজাল্ট পাওয়া যায়, কিন্তু প্যারাসিটামলকে যদি আপনি চায়ের সাথে খান, দ্যাট ইজ ক্যাফিনের সাথে খান, তাহলে কিন্তু রেজাল্ট বেশি আসে। এই জন্য পরবর্তীতে প্যারাসিটামল ক্যাফিন নামে একটা কম্বিনেশন মার্কেটে পাওয়া যায়। আশা করছি বুঝতে পারছেন। এবার আসি যে এই খাবারগুলো সম্পর্কে আমরা একটু জানবো, যে যেই খাবারগুলো আপনার হচ্ছে স্মৃতিশক্তিকে বাড়াবে, যে খাবারগুলো আপনার সন্তানকে টপার করবে, যে খাবারগুলো আপনার ভুলে যাওয়াকে দূর করবে, যে খাবারগুলো আপনার ম্যাক্সিমাম রেজাল্ট ইনশিওর করবে, যে খাবার আপনার ব্রেনকে শক্তিশালী করবে, যে খাবারগুলো আপনার স্মৃতিকে চাঙ্গা করবে, যে খাবারগুলো আপনার ভুলে যাওয়ার প্রবণতা কমাবে, যে খাবারগুলোর কারণে আপনার স্মৃতি মানে দুর্দান্ত গতি লাভ করবে, উইথ স্পেসিফিক প্র্যাকটিস। শুধু খাবার খেলে হবে না, সাথে প্র্যাকটিসও করতে হবে। এগুলো কি? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এর নাম শুনেছেন নিশ্চয়। এর কাজটা কি? এর কাজ হচ্ছে নিউরনের ঝিল্লি গঠন, স্মৃতি ও শেখার ক্ষমতা বৃদ্ধি করা। বুঝতে পারছেন? স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যে কোনো শিক্ষার্থীর জন্য, যে কোনো বয়সে, এবং হচ্ছে ফ্যামিলির যে কোনো মেম্বারের জন্য, এবং হচ্ছে যে কোনো বয়সের যে কোনো কারোর জন্য এটা দরকার। কেন দরকার? বিকজ আপনি নাম ভুলে যাচ্ছেন, একটা জিনিস এক জায়গায় রাখছেন সেটা ভুলে যাচ্ছেন, কোন জায়গায় রাখছেন সেটা ভুলে যাচ্ছেন, কারো কতটা খেতেছেন সেটা ভুলে যাচ্ছেন। এই যে রিকল করার যে ক্ষমতা, এটাকে দুর্দান্ত গতি লাভ করা যায়। এক, মানে এই যে নিউরনের যে পথ কানেকশন, এই পথটাকে ঠিক রাখে। ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা রাস্তায় গর্ত হয়ে গেছে, সেই গর্তটা ইট দিয়ে ওটাকে ফিল আপ করে প্লাস্টার করে দেওয়া। এই কাজটা করে কে? এই কাজটা করে হচ্ছে এই ওমেগা 3 থাকে। আমরা নিউরনের ক্ষেত্রে এই কাজটা করে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসি প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড, এটাও কিন্তু ব্রেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমরা কোথেকে পাবো? সবগুলো খাবার থেকে পাবো। এই খাবারের নামগুলো আমাদের স্পেসিফিক জানা উচিত, এবং এই খাবারগুলো কখন খেতে হবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড, নিউরো ট্রান্সমিটার, ডোপামিন, সেরোটোনিন, এগুলো তৈরিতে সাহায্য করে। এই ডোপামিন হচ্ছে একটা যুক্ত, যদি খুব বেশি পরিমাণে নিশ্চিত হয় তাহলে যেমন খুব সমস্যা, আবার না থাকলেও সমস্যা। তো এটাকে টিউন করার জন্য আমাদের কিছু ফুড রয়েছে, যেমন প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড। এই প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড যে খাবারগুলোতে পাওয়া যায়, সেগুলো কিন্তু আপনাকে খাবারের মধ্যে রাখতে হবে, এবং এটা স্পেসিফিক টাইমে, স্পেসিফিক নিয়মে খেতে হবে, রেগুলারলি। ভিটামিন বি কমপ্লেক্স, ডেফিনেটলি এটা আমরা জানি সবাই, স্নায়ুকোষের শক্তি উৎপাদন, মাইন্ড, স্লিপ গঠন ইত্যাদি যেগুলো কাজ করে। এই ভিটামিন বি কমপ্লেক্স বিভিন্ন খাবারে পাওয়া যায়, এবং এটার মধ্যে আপনার বি5 যেটা, সেটাও খুব ইম্পর্টেন্ট। এখানে যদিও বি6 আছে, বি5 নাই, বাট বি5টা ইম্পর্টেন্ট। এগুলো স্পেসিফিক খাবার থেকে পাওয়া যায়, এবং এগুলো বেসিক্যালি আলটিমেটলি কাজ কি? আপনার ব্রেন ফাংশনকে ঠিক রাখা। আলটিমেট কাজ কি? আলটিমেট কাজ হচ্ছে ব্রেন ফাংশন। ব্রেন ফাংশন ঠিক থাকলে কি হবে? আপনি যে তথ্য মনে রাখতে চাচ্ছেন সেটাই মনে থাকবে, যেটা মনে করতে চাচ্ছেন সেটাই মনে থাকবে, যেটা যতদিন মনে করতে চান সেটাও পারবে। এবার আসেন আয়রন, মস্তিষ্কে অক্সিজেন পরিবহন করে। অক্সিজেন যদি সেলে না যায়, কোনো সেলই কাজ করবে না, না আপনার ফিজিক্যাল সেল মানে বডি সেল, না আপনার ব্রেন সেল। তো অক্সিজেন হচ্ছে ভাইটাল একটা জিনিস। অক্সিজেনকে ট্রান্সফার করে কে?
ট্রান্সপোর্ট করে শরীরের মধ্যে যে গাড়ি বহন করে নিয়ে যায় সেটা হচ্ছে আয়রন। আয়রন অক্সিজেনের সাথে মিশে কি করে, অক্সিহিমোগ্লোবিন নামে এক ধরনের আপনার হচ্ছে কম্পাউন্ড তৈরি করে, যার মাধ্যমে ট্রান্সপোর্টেশনটা ক্লিয়ার হয়। তার মানে এটা একটা অক্সিজেন পরিবহনের জন্য কাজ করে। আয়োডিন কি, আয়োডিনও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা নিউরাল কানেকশন এবং মানুষের মস্তিষ্কের বিকাশের জন্য কাজ করে। তো এটিও একটা ইম্পর্টেন্ট উৎপাদন আমাদের ব্রেনের জন্য। এরপরে জিনিসটা হচ্ছে জিঙ্ক, নিউরন সংকেত আদান প্রদান। অর্থাৎ এই যে বললাম যে আপনি যখনই কোনো একটা জিনিস চিন্তা করলেন, চিন্তা করার সাথে সাথে ব্রেনটা কমান গেল, ব্রেনে যখনই কমান গেল তখন ব্রেন এটা খুঁজে শুরু করবে। এই খুঁজতে গেলে যে সিগন্যালটা দিবে, ইলেকট্রিক সিগন্যাল, ইলেকট্রিক ইম্পালস, এই ইলেকট্রিক ইম্পালসটা আদান প্রদান করার জন্য কার কার লাগে, জিঙ্ক। জিঙ্ক কোন কোন খাবারে পাওয়া যায়, সেই খাবারগুলো আপনাকে খেতে হবে। এবং যেটা কখন খেতে, খুব বেশি পরিমাণে নো, সামান্য, খুব সামান্য পরিমাণ, ডেইলি রিকোয়ারমেন্ট যেটা সেটি। এবং হচ্ছে এগুলো খাওয়ার স্পেসিফিক নিয়মে খেতে হবে। মানে প্রতিদিন খেতে হবে তাও না, তাহলে একটা রুলস আছে সবকিছুর জন্য। এই ব্রেন ডেভেলপমেন্ট আপনার যদি কাজ হয় যে ব্রেনের ডেভেলপমেন্ট, এটা যদি আপনার টার্গেট হয়, তাহলে তার জন্য একটা স্পেসিফিক গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী আপনাকে খেতে হবে। এই ন্যাশনালি এভাবেই ইউজ করা হয়। যারা ওই যে মেমোরি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অংশগ্রহণ করে, দুনিয়ার সবকিছু তাকে জানতে হয়, যে কোশ্চিন করবে সেই কোশ্চিনটাকে উত্তর দিতে হয়, মানে কিছু অ্যাডিশনাল, মানে মানুষের মধ্যে যে সুপারম্যান হিসেবে নিজেকে প্রকাশ করা লাগে। যারা ওই যে মানে ব্রেইন মেমোরি চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং হচ্ছে যে আপনার চ্যাম্পিয়নশিপ হয়। আমাদের বাংলাদেশে এই পর্যন্ত কখনো কেউ হয় নাই, বাট আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আসছে বা অন্যান্য কান্ট্রি থেকে আসছে। তো এইটি এটিও একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আপনাকে জানতে হবে কখন কিভাবে খেতে হবে। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম। এই যে ম্যাগনেসিয়াম ধরেন মার্কেটে পাওয়া যায়, কেমিক্যালের দোকানে পাওয়া যায়। এখন আপনি যদি ওখান থেকে কিনে নিয়ে খেয়ে নেন তাহলে কি হবে? হবে না। তো এটির জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে, যেটি হচ্ছে স্নায়ু উত্তেজনা নিয়ন্ত্রণ করে মানসিক চাপ কমায়। এই ব্রেইন, মোট কথা হচ্ছে আপনার ব্রেনকে ঠান্ডা রাখে, শান্ত রাখে। ব্রেনকে শান্ত রাখার জন্য শুধু ম্যাগনেসিয়াম ছাড়া আর কোনো উপাদান আছে কিনা? অবশ্যই আছে। হ্যাঁ, নামাজ একটা ভালো উপাদান। আপনি যদি নামাজ পড়েন আপনার ব্রেইন একদম ক্যাম অ্যান্ড কোয়াইট হয়ে যায়, এবং ওই ওই সময়টা হচ্ছে আপনার ব্রেইন অনেক ডেটা রিসিভ করতে পারে, এবং যে ডেটা রিসিভ করে সেই ডেটা কিন্তু পারফেক্টলি আপনার হচ্ছে পার্মানেন্ট মেমোরিতে পাঠায়। তো এই সবগুলোর বিচারে কিছু কিছু স্পেসিফিক রুল, আপনি যিনি লার্নার, যিনি কোনো কিছু মনে করতে চান, যার ব্রেইনটাকে সুপার পাওয়ার বানাতে চান, যার ব্রেইনকে শক্তিশালী পাওয়ারফুল কম্পিউটার থেকেও মানে অনেক গতিসম্পন্ন একটা ডিভাইস বানাতে চান, যার এই ব্রেইনের মাধ্যমে গোটা শরীরকে আপনি নিরোগ রাখতে চান, যারা ব্রেইনকে কাজে লাগিয়ে আপনার প্রতিটা মুহূর্তের প্রতিটা জিনিসকে কন্ট্রোল করতে চান। কিভাবে বিষয়টা, ব্যাপারটা একটু ব্যাখ্যা করি এক মিনিটে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এক মিনিটে একটু ব্যাখ্যা করি। সেটি হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনার শরীরের যে কোনো ধরনের ডিজিজকে কন্ট্রোল করবেন আপনার ব্রেনের মাধ্যমে করা সম্ভব। বিষয়টা অনেক ডেপথ কথা, ভারী কথা, হয়তো অনেক বুঝতে পারবেন না, বাট দিস ইজ রিয়াল। আপনি যদি এটাকে একটু রিসার্চ করেন তাহলে এটা সম্পর্কে জানতে পারবেন। আপনার ব্রেইন হচ্ছে এমন একটা জিনিস যে আপনার শরীরের জন্য দিস ইজ মাচ মোর এনাফ, দিস ইজ মাচ মোর এনাফ। আপনাকে যা খাওয়ার কিছু দরকার হবে, বাট এটাকে ঠিক মতো চালাতে হবে। এখন একটি এই আপনি যদি একটু জানলার ঘাটাঘাটি করেন ইন্টারন্যাশনাল জার্নালগুলো, তাহলে পেয়ে যাবেন মানুষের বডি হচ্ছে একটা বিশাল আপনার হচ্ছে আহ, কর্মক্ষেত্র। আর আপনার ব্রেইন, এই যে ব্রেইন যেটা, ইনি হচ্ছে একজন সবকিছুর মানে নিয়ন্ত্রক আছে, যে সবকিছু কমান্ড করতে পারে, কন্ট্রোল করতে পারে। আর মানুষের যে লিভার বলে, এই লিভারটা হচ্ছে একটা বিশাল রকমের ফ্যাক্টরি, ল্যাবরেটরি। ফ্যাক্টরি বললে কি হবে, ল্যাবরেটরি বলে। কারণ এখানে যত রকমের কোটি কোটি কেমিক্যাল রিয়াকশন, কোটি কোটি কেমিক্যালের ভিতরে আছে। কতগুলো আছে মানুষ সবগুলো জানে না, কতগুলো আছে মানুষ সবগুলো জানে না। এই লিভারের মধ্যে নানান রকমের রিয়াকশন সেকেন্ডে সেকেন্ডে ঘটে, এবং এর মাধ্যমে আপনার শরীরকে ঠিক রেখেছে। আপনার শরীরের জন্য যা দরকার সে তৈরি করতে পারে। আমি কি বুঝতে পারছি? আপনার শরীরের জন্য যেই কেমিক্যালটা দরকার সেই কেমিক্যালটা তৈরি করতে পারে। কে পারে? লিভার পারে। তাহলে আপনার একটা ডিজিজ হয়েছে, ধরেন আপনার ব্লাড প্রেশার, আপনার ব্লাড প্রেশার অর্থাৎ হাইপার টেনশন আছে, হাইপার টেনশন আছে। আমরা যেটাকে ব্লাড প্রেশার বলি আর কি, যে ব্লাড প্রেশার আছে, তাই না? ব্লাড প্রেশার তো সবারই আছে। কার ব্লাড প্রেশার? ব্লাড প্রেশার আসলে মানুষ বাঁচবে না। আসলে আছে কি, হাইপার টেনশন। এই হাইপার টেনশন যাদের আছে, উচ্চ রক্তচাপ, এই উচ্চ রক্তচাপকে উইদাউট মেডিসিনে কন্ট্রোল করা সম্ভব, যদি আপনি ওই জিনিসটা অ্যাচিভ করতে পারেন। আপনার বডি, আপনার ব্রেনকে ওই লেভেলে কাজে লাগাতে হবে। এটা একদিনের সাধনা না, আপনাকে গ্র্যাজুয়ালি কাজ করতে হবে, গ্র্যাজুয়ালি প্র্যাকটিস করতে হবে। একটা সময় পরে দেখবেন ব্রেন কন্ট্রোল করা শুরু করেছে। আর এই জন্য প্রয়োজনীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আপনাকে আপনার খাবার তালিকায় রাখতে হবে। ব্যাপারটা এরকম না যে আপনাকে প্রতিদিন 3 বেলা খেতে হবে, ব্যাপারটা এরকম না। তো এটা নিয়ে পরে আলোচনা করা যাবে। তো যেটি বললাম ম্যাগনেসিয়াম নিয়ে, অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন সি,
এটিও কিন্তু আমাদের শরীরের জন্য দরকার, ব্রেনের জন্য দরকার। এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আমরা অনেক জায়গায় পাই। তবে একটা জিনিস কি, টক কিন্তু যারা নিজের ব্রেনকে নিয়ে প্র্যাকটিস করতে চান, সুপার পাওয়ার মেমোরি বানাতে চান, তারা টক অ্যাভয়েড করবে। আমি কি বলছি বুঝতে পারছেন? টক অ্যাভয়েড করবে। যাদের টক খেলে ফেলে ভালো লাগে, এই তাদের জন্য একটা দুঃসংবাদ যে টক খেলে ব্রেন কিন্তু ডেভেলপ হয় না, ব্রেনের মানে পাওয়ারফুল বা গতি বা স্পিড যেটাই বলেন না কেন, এটা কমে যায়। তো যারা ব্রেইন পাওয়ার নিয়ে কাজ করতে চান, ব্রেনকে মানে টুকর হিসেবে আত্মপ্রকাশ করতে চান, তারা ডেফিনেটলি টক অ্যাভয়েড করবে। কারণ টক ব্রেনের ক্ষতি করে, ব্রেনের রিকল পাওয়ার কমায়। তো টক টক অ্যাভয়েড করতে হবে। তো আজকে আমরা মোটামুটি আটটা আটটা জিনিস নিয়ে কথা বললাম। যেই আটটা জিনিস আপনার ব্রেনকে সুপার পাওয়ার বানাবে, আপনার নিউরাল কানেকশনকে ডেভেলপ করে দেবে, আপনি হবেন একজন পারফেক্ট ব্রেইন ইউটিলাইজার, যেটি দিয়ে আপনি আপনার যে কাঙ্ক্ষিত ড্রিম সেটি অর্জন করা সম্ভব হবে। আপনি ওয়ার্ড মুখস্থ ভুলে যাবেন না, যেটি পড়বেন সেটা সারা জীবন মনে থাকবে। ওয়ার্ড মনে করার জন্য যে প্র্যাকটিসটা আছে সে প্র্যাকটিসটা করতে হবে। তো এই যে জিনিসগুলো বললাম, এগুলো যদি আমরা সামারাইজ করি তাহলে একদম একটা ইকুয়েশন চলে আসে, সেটি কি, ওমেগা 3 প্লাস হচ্ছে ভিটামিন ডি প্লাস প্রোটিন প্লাস আয়রন প্লাস জিঙ্ক ইকুয়াল টু শক্তিশালী মস্তিষ্ক নিউরাল কানেকশন। আর শক্তিশালী মস্তিষ্ক আর নিউরাল কানেকশন হচ্ছে ব্রেনের মূল ভিত্তি। আপনার যে ব্রেন ভালো, আসলে ব্রেন ভালো বলে কোনো শব্দ নেই, আছে হলো নিউরাল কানেকশন। আর নিউরাল কানেকশন তৈরি হয় কিভাবে? চিন্তার মাধ্যমে। চিন্তাটা আপনি করবেন কি দিয়ে এবং কিভাবে করবেন, দিস ইজ দ্য গেম। এই জায়গাতে আপনাকে চিন্তা করতে হবে। এই সবগুলো আমরা ট্রেনিং করিয়ে থাকি এবং হচ্ছে আমার ভিডিও বুক যেটি আছে সেটিতেও রয়েছে। তো আশা করছি এখান থেকে কতগুলো জিনিস আপনারা অনুভব করতে পেরেছেন। পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আরো এলাবোরেটলি আলোচনা করবো। সেই পর্যন্ত ভালো থাকুন। আর আমাদের চ্যানেলে এই ধরনের ইনফরমেশন গুলো আগামীতে শেয়ার হবে, তো এগুলো দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে বিদায়।